কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন। কাজী ইয়াহিয়া ইবনে আকসাম উনি ওনার ছেলেদেরকে একদিন নসিহত করতেছেন, ও আমার ছেলেরা, আমি যদি জোয়ান বয়সে মারা যাই আর আমার দাড়ি যদি খালা থাকে, তাইলে তোমরা আমার দাড়ির মধ্যে আটা লাগাইবা, আটা লাগাইয়া সাদা বানাইয়া আমারে খবরে রাখবা। কি করবা? আমি যদি জোয়ান বয়সে মরি যাই আর আমার দাড়ি যদি খালা থাকে, খবরদার তোমরা আমার দাড়ির মধ্যে কিতা লাগাইবা? আঠা লাগাইবা, লাগাইয়া সাদা বানাইয়া নিয়ে আমার খবর রাখ। কাজী ইয়াহিয়া ইবনে আকসাম যুবক বয়সে মৃত্যু হয়ে গেছে, যখন উনার দাড়ি খালা সাদা না। ছেলেরা বাবার ওসিয়ত অনুযায়ী দাড়ির মধ্যে আটা লাগাইছে। আচ্ছা, বুঝে থাকলে বলে, দাড়ির মধ্যে যদি আটা লাগায় সাদা বানানোর জন্য, এটা কি মিশা থাকে না সিটা সিটা পরে? মাতই না জুড়ে, বুঝলেন আমি আমার কথা? কাজী ইয়াহিয়া ইবনে আকসামকে যখন কবরের মধ্যে রাখা হলো, লক্ষ্য করে কথাটা শুনেন, ফেরেশতা আসলে প্রশ্ন করার জন্য, ফেরেশতা আসলে প্রশ্ন করার জন্য আয়েশা কাজী ইয়াহিয়া ইবনে আকসামকে প্রশ্ন করতেছে, ও মা রাব্বুকা, বলো তো তোমার রব কে? কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বলেন, তুমি আমারে চিনো না, তুমি আয়েশা আমারে প্রশ্ন করতেছো, আগে বলো আমার কবরে ঢুকতে সালাম দিলা না কেন? আগে বলো আমার কবরে ঢুকতে সালাম দিলা না কেন? দেখো না আমার দাড়ি যে সাদা, এই সাদা দাড়ি কি বলে না এই তিনটা প্রশ্নের জবাব? আমি যদি আল্লাহকে বিশ্বাস না করতাম, আমি কি দাড়ি সাদা বানাইতাম? আমি যদি রসুলকে না মানতাম, আমি কি দাড়ি এক মুষ্টি রাখতাম? আমার ধর্ম যদি ইসলাম না হইতো, আমার মুখের মধ্যে কি দাড়ি থাকতো? বুঝো না কেন? না বুঝি আইসা প্রশ্ন করতেছ। ফেরেশতারা আল্লাহর কাছে যাইয়া বলে, মালিক, এমন কোন কবরে আমাকে পাঠাইলা, এমন কোন কবরে আমাকে পাঠাইলা যে জবাব না দিয়ে আমাকে দমক দেয়, যে জবাব না দিয়ে আমাকে দমক দেয়? আল্লাহ বলেন, ও কাজী ইবনে আকসাম, তুমি আমার ফেরেশতাদের সাথে এমন করলা কেন? তুমি জবাব না দিয়া দমক দিলা না কেন? আচ্ছা বলো তো, তোমার দাড়ি সাদা না খালা? সে জিগায়, আল্লাহ জিগায়, বলো তো তোমার দাড়িটা সাদা না কালা? কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বলেন, আল্লাহ, আমার দাড়ি সাদা না কালা যদি দুনিয়ার কেউ জানেও না, ফেরেশতারাও জানেও না, আপনি জানেন। আল্লাহ আপনি জানেন আমার দাড়ি সাদা না কালা, আল্লাহ আপনি তো সব জানেন। আল্লাহ বলেন, কাজী ইয়াহিয়া ইবনে আকসাম, তোমার দাড়ি তো কালো, তুমি দাড়ির মধ্যে আদা লাগাইছো কেন? তোমার উদ্দেশ্য কি? কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বলেন, আল্লাহ, তোমার নবী বলেছেন সাদা দাড়িওয়ালাদেরকে শরম দেন না আপনি, সাদা দাড়িওয়ালাদেরকে আপনি মাফ করে দেন, সাদা দাড়িওয়ালাদেরকে আপনি আযাব দেন না। আল্লাহ, তোমার নবীর কথা তো সত্য, এই কারণে আমার দাড়ির মধ্যে সাদা বানাইছি, আদা লাগাইছি। আল্লাহ বলেন, কাজী ইয়াহিয়া ইবনে আকসাম, তুমি যে আমার একটু ভয় করছো, এই কারণে আমি তোমাকে মাফ করিয়া দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলটাইকা এই বিষয়টা অন্তত মনে রাখবেন, আর কোনদিন দাড়ির মধ্যে হাত দিবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আর কোনদিন দাড়ির মধ্যে হাত দিবেন না। আচ্ছা, আমরা তো যুবক মানুষ, আমরা যে দাড়ি রাখছি